এবার আমার ছেলে কি করব না করব তা আমি ঠিক করব। তুমি কথা বলাকে শোনো না, এদিকে এসো। আমি এদিকে এসো। কেন তুমি এসব করছো? এইগুলি কি এখন তুমি করা উচিত? ডাক্তারবাবু বারবার করে বলেছেন যে এখন তোমার এত উত্তেজনা ঠিক নয়, একটু বোঝার চেষ্টা করো। বাবা, বড় বৌদি তো সেটাই চায়, বারবার মাকে উত্তেজিত করে অসুস্থ হয়ে গেলে তো বড় বৌদিরই লাভ হবে, তাই না? সংসারে করতে হয় সবার মাথার ওপর ছড়ি ঘোরাবে। খুব শখ না তোমার কর্ত্রী হওয়ার? খুব শখ না তোমার আমার জায়গাটা নেওয়ার? তাহলে সংসারে আমি যা যা কষ্ট করেছি তোমাকেও করতে হবে। শুধু অধিকার থেকে সংসারের কর্ত্রী হওয়া যায় না, তার জন্যে কর্তব্য পালন করতে হয়। এ শুধু চাবির গোছা নয়, তার হাতেই থাকে যে সংসার সামলাতে পারে। সংসারের প্রতীক এটা। আমি একদিন ধরে বুক দিয়ে আগলে সংসার সামলেছি। এ হলো ভবানীর জীবন, ভবানীর অস্তিত্ব। তুমি সেই জীবন, সেই অস্তিত্ব কেড়ে নিতে চাইছো। আমি আগে দিয়ে দিলাম। একদিন সমস্ত ঝড় ঝাপটা আমি সামলেছি, এবার থেকে দায়িত্ব তোমার। দেখি তুমি কেমনই চাবির মর্যাদা রাখতে পারো। এ চাবি একদিন আমার কাছে ছিল, তাই এই সিদ্ধান্তটাও আমারই। আমি তোমায় বোধহয় বলেছিলাম তোমায় নিয়ে আমার কিছু করার নেই। বড় বৌমা, বড় বৌমা, আমি জানি যে তুমি সবসময় ন্যায় অন্যায়ের বিচার করো। আমিও তোমাকে সমর্থন করি, কিন্তু সেটা কি মায়ের শরীরের চেয়ে বড় হলো বলো দেখি? শোনো না মা, তোমার মা যেমনটি বলছেন এখন তেমনটাই করো না। ওই ডায়নাকে তার বাড়ি পাঠিয়ে দাও না। তাতে করে যদি তোমার মা একটু সুস্থ হয়ে ওঠে। বাবা, আমি কখনো এমন কোনো কাজ করব না যাতে মায়ের শরীরের ক্ষতি হয়। কিন্তু বাবা, ডায়নার বাচ্চাটাকে বাঁচানো তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটা বাচ্চাকে তার অধিকার থেকে বঞ্চিত করা কি উচিত হবে বাবা? ওই বাচ্চাটা তো নিষ্পাপ। ডাইনার বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই অবস্থায় কোথায় যাবে? ওর যাওয়ার কোনো জায়গা নেই।
এই অসুস্থ শরীর নিয়ে কাউকে কিছু না জানিয়ে এভাবে হাসপাতাল থেকে কেউ চলে আসে? আশ্চর্য। হ্যাঁ, তোমার কাছে তোমার জেদটাই সব, সেটাই ঠিক। তবু বলছি এভাবে চলে আসাটা তোমার ঠিক হয়নি। এই যে হাসপাতাল থেকে এতটা পথ এলে, তখন যদি কিছু একটা বিপদ ঘটে যেত? বেঁচে যেত। মশাই, আমিও চেয়েছিলাম জানো, ভালো মন্দ একটা কিছু হয়ে যাক আমার। লোকে দীর্ঘায়ু কেন চায়? সুদিন দেখবে বলে। আমি কি দিন দেখবো বলতে পারো? এতদিন ধরে বুক দিয়ে আগলে রাখলাম যে সংসারটা, সেটাই রইল না। কেন বাঁচবো আমি? আমি অকর্মণ্য বলে তুমি আমাকে ধর্তব্যের মধ্যেও ধরো না, না? কি বলছো কি? তোমার এতদিনে কখনো মনে হয়েছে এই কথা? মনটা না বড্ড উতলা হয়ে উঠেছে গো মশাই। দেবলটার জন্য বড্ড চিন্তা হচ্ছে গো। আমার তো মাথার উপরে ছাদ আছে, দুবেলা দুমুঠো অন্ন জুটে যাবে। দেবলটা তো রোজগার পাতিও তেমন নয়, টাকা পয়সা সেমন কিছু নিয়ে গেছে কিনা কে জানে। দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে কিনা তাই বা কে জানে। মশাই, দেবলটা এত বড় কবে হয়ে গেল? দেবলকে তো খুঁজে বার করতেই হবে। দেবলকে খুঁজতে হবে তার মার জন্য। দেবলকে খুঁজে বার করতে হবে তার সন্তানের জন্য। খুঁজতে হবে তাকে। তুমি কি আমাকে কিছু বোঝাতে এসেছো ঘোষমশাই? না, আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করব তোমাকে। সবার সামনে একটু আগে যেটা বললে, সেটা ভেবে চিন্তে বললে তো? না, আমি বলতে চাইছি যে ওই বড় বৌমার উপর রাগ করতে গিয়ে ডায়নার উপরে কোনো অন্যায় করে ফেলছো না তো? প্লিজ শশী, আর না, আর তুমি আমাকে থেকে যেতে বলো না। তুমি ভুলে যাচ্ছ ঘোষমশাই, সিদ্ধান্ত নেওয়ার সময় না ভবানী কোনো দ্বিতীয় পথ খোলা রাখে না। সে যেটা বলে একবারই বলে। মেয়েটার কথাটা একবারও ভাববে না? তার পেটে যে সন্তান, সে তো এই বংশের সন্তান, তোমার দেবলের সন্তান। তার কথাটা একবারও ভাববে না তুমি? শোনো না মা, তোমার মা যেমনটি বলছেন এখন তেমনটাই করো না। ওই ডায়নাকে তার বাড়ি পাঠিয়ে দাও না। একদিকে মায়ের এই অবস্থা, আরেকদিকে ডায়নার মাথার উপর ছাদ নেই। কি করব এখন আমি? ও বেচারি কোথায় যাবে? রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে মেয়েটাকে। আর ও রাস্তায় গিয়ে দাঁড়ানো মানে এই বাড়ির, এই বংশের সন্তানও রাস্তায় গিয়ে দাঁড়াবে। ডায়নাকে ওর বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। একবার ভাবো, এবার মেয়েটা কি করবে? কোথায় গিয়ে দাঁড়াবে? না, ডায়নাকে কিছুতেই এভাবে যেতে দেওয়া যাবে না।